রাজশাহীতে দ্রুত ছড়াচ্ছে ছোঁয়াচে রোগ হাম। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এখনও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে ৮০ জন রোগী ভর্তি আছে। এ বিষয়ে আরও জানাতে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, আমরা বলছিলাম যে হামের রোগীর সংখ্যা বাড়ছে, এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন এবং পুরো জেলার কি অবস্থা একটু জানাবেন। এই যে হামের প্রাদুর্ভাবটা বাড়লো, কী কারণে বাড়লো এটা নিয়ে কিন্তু এবং রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, সিভিল সার্জন তারা কিন্তু কাজ করছেন। তারা যেটা বলছেন যে রুগী, যে শিশুগুলো হামে আক্রান্ত হয়েছে তাদের বয়স বেশিরভাগই 5 থেকে 7 মাস, 8 মাস এরকম বেশিরভাগ। কারণ হামের প্রথম টিকা দেওয়া হয় 9 মাস বয়সে এবং দ্বিতীয় টিকা দেওয়া হয় 15 মাস বয়সে। 9 মাসের অধিক বয়সেরও শিশুরাও আক্রান্ত হয়েছে, কিন্তু আসলে সেটা নিয়ে যে এই বাতাসে ছড়িয়ে আছে এবং এটা একটা ছোঁয়াচে রোগ, ফলে যে শিশুগুলো হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের 1-2 জনের আক্রান্ত হওয়ার পর তাদের মাধ্যমে আরও অনেকে ছড়াচ্ছে। কারণ প্রথম দিকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশুগুলো আক্রান্ত হয়েছিল তাদেরকে কিন্তু সাধারণ যে রুগী তাদের সাথেই কিন্তু রাখা হয়েছিল। পরে তাদেরকে আইসোলেশন যে ওয়ার্ড করে সেখানে রাখা হচ্ছে। তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যেটা জানুয়ারি থেকে অল্প অল্প করে ভর্তি হওয়া শুরু করেছিল, যেটা ফেব্রুয়ারি এবং মার্চে এসে যেটা অনেক বেশি বেড়ে গেছে। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে 260 জনের মতো হামের উপসর্গ নিয়ে, যাদের শরীরে র্যাশ ছিল এরকম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, যাদের সেই উপসর্গ থেকে 230 জনের স্যাম্পল আসলে ঢাকায়, যেহেতু এটা ঢাকায় এই টেস্টটা করানো হয়, ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে এখন পর্যন্ত 28 জনের আসলে পজিটিভ হামে আক্রান্ত সেটা পাওয়া গেছে। আর মানে উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 80 জনের মতো আসলে হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে। তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট টেস্টের জন্য পাঠানোর হচ্ছে, আবার পাঠানোর প্রসেস করছে এরকম। আর রাজশাহী সিটি এলাকায় কিন্তু এ পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মিলে মাত্র 19 জন আক্রান্ত হয়েছে। আর জেলায় যেটা আসলে 10 জন শনাক্ত হয়েছে, অর্থাৎ রাজশাহীতে কম, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ এলাকাটাতে হামের উপসর্গ অনেক বেশি। এবং চাঁপাইনবাবগঞ্জের পাশের যে উপজেলা, গোদাগাড়ী উপজেলা, সেখানেও কিন্তু এই প্রাদুর্ভাবটা একটু বেশি দেখা গেছে। এখন যেহেতু আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক যিনি সম্পাদক রয়েছেন রফিকুল ইসলাম, তিনি আসলে এখানে পরিদর্শনে হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে এখানে হাসপাতাল পরিদর্শন করবেন, তারপরে ডক্টর, কর্মকর্তা, কর্মচারীদের কথা বলবেন। আর মূল বিষয় হচ্ছে যে এখনও এখানকার যারা বিশেষজ্ঞ টিম রয়েছে তারা এখনও এটা কী কারণে আক্রান্ত হচ্ছে বা কেন আক্রান্ত হলো সেটাকে কিন্তু এখনও পুরোপুরিভাবে যে শনাক্তকরণ করতে পারেনি। তো শাকিল, এই ছিল এখান থেকে যে হামের উপসর্গ নিয়ে রুগী বাড়ছে তার খবর।